দুনিয়ার সন্তানেরা রে, তোমরা কিন্তু তোমাদের পিতামাতার সাথে ভালো আখলাক দেখাইবা। ভালো আখলাক যদি না দেখাইতে পারো, পিতামাতার দিলের ভিতরে যদি কষ্ট দাও, তাইলে কিন্তু আমি মাওলা পাকের দিলের ভিতরেও কষ্ট দেওয়ার নামান্তর হয়ে যাবে। আর তোমার উপরে যদি তোমার পিতামাতা খুশি হয়ে যায়, তাইলে আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদের উপরে খুশি হয়ে যাব। এই জন্যই তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি মায়ের কবরের পাশে দাঁড়ায় বলতেন, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हुआ तो चल बसी। उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हुआ तो चल बसी। আল্লামা ইকবাল মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করতেন আর বলতেন, মারে সারা জীবন আমার খেদমত করলা, ও মা নিজে না খাইয়া আমি ইকবালরে খাওয়াইলা, নিজে না পইরা আমি ইকবালরে পড়াইলা, নিজে ভিজা জায়গায় শুয়ে আমার ইকবালরে শুকনা জায়গায় শোয়াইলা। ও গো মা, এমন একটা সময় গেছে গো মা, যে সময়টায় খাবার পর্যন্ত তুমি পাইতা না গো মা, যে খাবারটা পাইতা আমি আল্লামা ইকবালরে ওই খাবার খাওয়াই দিতা। ও গো মা, সারা জীবন এমন খেদমত করার পরে আমি ইকবালের যখন এখন তোমারে খাবার খাওয়ানোর সমর্থ হয়েছে, কাপড় কিনা দেওয়ার সমর্থ হয়েছে, আমি ইকবালের এখন তোমাকে একটা সুন্দর শাড়ি কিনা দেওয়ার সমর্থ হয়েছে, মার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, ও গো মা সারা জীবনটা আমারে কাটাই দিলা গো মা, এবার যখন আমি ইকবালের তোমার কিছু কিনা দেওয়ার সামর্থ্য হয়েছে গো মা, তুমি দুনিয়া থেকে চলে গেলা মা, ও মা আমি ইকবাল এখন চিৎকার কইরা তোমারে একটু খাবার খাওয়াইতে চাই গো মা, কিন্তু আমি ইকবাল তো এখন সেই সামর্থ্য নাই যে তোমারে কবর থেকে তুইলা খাওয়াবো। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমার, তোমরা যদি মা বাবার দিলের ভিতরে আঘাত দাও, তাইলে কিন্তু আমার আর সে মহল্লা কাইপা উঠে। এই জন্যই তো কবি বলে, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। সবাই বলেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া যে বান্দা লইতে পারছে, যে উম্মত মায়ের দোয়া নিতে পারছে, ওই উম্মতের নামটা আল্লাহর ওলির দপ্তরে উঠে গেছে। ওয়াইসুল করনি পয়গম্বরের সাথে দেখা করবে, পয়গম্বর বলতেছে আমার সাথে দেখা করবা, ভালো কথা। এবার ওয়াইসুল করনি বলে, নবী আমার আপনার সাথে দেখা করব, কিন্তু আমার মা অসুস্থ, আমি কিভাবে আপনার সাথে দেখা করব? পয়গম্বর মুহাম্মদ আরবি, আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া কয়, ওই ওয়াইসুল করনি, ও আমার আশেক, তোমার আমার সাথে দেখা করার প্রয়োজন নেই গো তোমার, তুমি তোমার মার খেদমত করো, তাহলেই তুমি দুনিয়ার ভিতরে সফল কাম হয়ে যাইবা। নবীর সাহাবী হযরত ও নবী পয়গম্বরের আশেক হযরত ওয়াইসুল করনি মার সাথে দেখা, মার সাথে মার খেদমত করতে যায়া পয়গম্বরের সাথে দেখা করার সুযোগ পায় নাই, কিন্তু মার খেদমতের কারণে ওয়াইসুল করনির দাম কেমন হয়ে গেছে। কয় ওয়াইসুল করনির দাম কেমন হয়েছে জানুনি? নবীজির ইন্তেকালের সময় গায়ের একটা জুব্বা হযরত আলীর কাছে যায় বলে, আলী এই যে আমি নবীর এই গায়ের জুব্বাটা ওয়াইসুল করনির কাছে হাদিয়া পাঠাইবা। আগো ওমর, এই যে নাও আমার গায়ের জুব্বাটা আমার আশেক ওয়াইসুল করনির কাছে হাদিয়া পাঠাইবা, আর নিজের জন্য ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। নবীর জলিলুল কদর সাহাবীদেরকে বলতেছে যে ওয়াইসুল করনিতে আমার নবীর গায়ের জুব্বা দিয়া দিবা, তার মানে নবীর ভালোবাসা, পয়গম্বরের ভালোবাসা ওয়াইসুল করনি পাইছে। কেননা পয়গম্বরের নিজের চাইতে, নিজের সাথে দেখা করার চাইতেও মার সাথে মার খেদমত করা পয়গম্বর গুরুত্ব দিয়েছে। এই জন্য বর্তমানের ছেলেরা, বর্তমানের মেয়েরা মা বাবার খেদমত যত বেশি করবে, তারা ওলির দপ্তরে নাম উঠে যাবে, তাদের
নামটা অলির দপ্তরে উঠা যাবে। আর অলির দপ্তরে যদি কারো নাম উঠা যায় তাহলে তার জান্নাত কনফার্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইদের বুঝতে বুজুর্গ, মা বাবার খেদমত করা চাই। মা বাবার খেদমত যদি কোনো বান্দা করতে না পারে তাহলে আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যায়। কেননা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা। নবী আমার জানায় দেয় যে ও সন্তানেরারে, তোমাদের জান্নাতটা কিন্তু তোমাদের মায়ের পায়ের নিচ। এই জন্য কেউ যদি জান্নাত পাইতে চায় পীরের দরবারে যাওয়া লাগবে না, অলির দরবারে যাওয়া লাগবে না। কেউ যদি মার খেদমত করে তাহলে আল্লাহর নবী বলে সে জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি মা বাবার খেদমত করে, মার খেদমত করার কারণে আল্লাহ তাআলার নবী বলেন, কোন সন্তান যদি মার চেহারার দিকে মায়ের নজরে, দয়ার নজরে, মহাব্বতের নজরে একবার তাকায়, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বাইতুল্লাহ গেলে যে সওয়াব পাওয়া যায়, ঘরের ভিতরে একবার মার দিলের দিকে, মার চেহারার দিকে, মায়ের নজরে, দয়ার নজরে তাকাইলে ওই বান্দার, ওই সন্তানের আমল নামায় আল্লাহ ওই সম পরিমাণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ।